সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে তোমাদের জন্য বায়োলজিক্যাল সায়েন্সের ছাঁকা কিছু কোশ্চেন নিয়ে চলে এসেছি, যে কোশ্চেনগুলির মধ্যে তোমরা পেতেই পারো এরকম কোশ্চেন সব। তো চলো টাইম ওয়েস্ট না করে কোশ্চেনগুলো তাড়াতাড়ি করে দেখে নাও। তো তোমাদের কোশ্চেন নম্বর 1-এ দেওয়া আছে 3.2 KBP দীর্ঘ ডিএনএ খণ্ডকে 820টি অ্যাডেনিন বেস আছে। আচ্ছা, এতে সাইটোসিন বেসের সংখ্যা কত হবে? তো এটা তোমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান এ, অর্থাৎ 780। আচ্ছা, একটা কথা বলে রাখি, এখানে অনেক বানান ভুল আছে, তো সেগুলো তোমরা একটু দেখে নেবে, আমি আর বলছি না। আচ্ছা, কোশ্চেন নম্বর 2 যেটা আছে, নিচের কোন চিহ্নটির দ্বারা মানুষের পেডিগ্রির দুই আত্মীয়ের মধ্যে মিলনকে বোঝায়? তো এটা কোশ্চেন নম্বর 2 তোমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান বি। কোশ্চেন নম্বর 3 যেটা আছে, এ ও সি জিনের রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি 5%, বিওসি জিনের 15%, বিওডি জিনের 9%, এ থেকে বি জিনের 20%, সি থেকে ডি জিনের 24%, এর থেকে ডি জিনের 29%। রৈখিক ক্রোমোজোমে জিনগুলির সজ্জাবিন্যাস কী? তো কোশ্চেন নম্বর 3 তোমাদের একটা সঠিক আনসার হিসেবে অপশান বি, অর্থাৎ এ সি বি ডি। আচ্ছা, নেক্সট কোশ্চেন নম্বর 4-এ যেটা আছে, বাম স্তম্ভ ডান স্তম্ভ দিয়েছে এটা। তো এটা তোমাদের প্রথমটা আছে এন্ডোস্পার্ম। তো তোমাদের এন্ডোস্পার্ম হয়ে যাবে খাদ্য ভাণ্ডার। কোশ্চেন তারপরে অপশান বিতে আছে পেরিস্পার্ম। তো পেরিস্পার্ম হয়ে যাবে ব্ল্যাক পেপার। তারপরে যেটা আছে ডরম্যান্সি। তো ডরম্যান্সি হয়ে যাবে বীজের সুপ্তাবস্থা। তারপর এটা আছে স্কুটেলাম, এটা হয়ে যাবে ঘাস, অর্থাৎ সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ। তো কোশ্চেন নম্বর 4 তোমার সঠিক অ্যান্সার হবে অপশান এ। নেক্সট কোশ্চেন নম্বর 5 যেটা আছে, তো কোশ্চেন নম্বর 5-এর এরটা হবে ডি, এরটা হবে 2। আচ্ছা, বি এরটা হবে 1, সি এরটা হবে আইভি এবং ডি এরটা হবে 3, অর্থাৎ সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি। নেক্সট কোশ্চেন নম্বর 6, রিভার্স ট্রান্স কোশ্চেন নম্বর 6, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ একটি। তো এটা তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, অর্থাৎ আরএনএ নির্ভর ডিএনএ পলিমারেজ। নেক্সট কোশ্চেন নম্বর 7, পার্সিয়ান, ট্রায়াসিক, জুরাসিক এই ভৌগোলিক পিরিয়ডগুলি সঠিক পর্যায়ে আছে যে বিকল্পটি সেটি নির্বাচন করো। এটা তোমাদের হয়ে যাবে অপশান এ, অর্থাৎ 1, 2, 3, অর্থাৎ সবগুলি সঠিকভাবে সাজানো আছে। আচ্ছা, নেক্সট যেটা আছে কোশ্চেন নম্বর 8, নিচের দুটি বক্তব্য দেওয়া আছে। আচ্ছা, বক্তব্য 1, ভাস ডিফারেন্স সেমিনাল ভেসিকল থেকে আগত নালীর সঙ্গে যুক্ত হয়ে এবং মূত্রনালীর নিক্ষেপণ নালিকা হিসাবে যুক্ত হয়। তারপর যেটা আছে বক্তব্য 2, সার্ভিক্সের গত্তরকে সার্ভাইক্যাল ক্যানাল বলে, যা ভ্যাজাইনার সঙ্গে বার্থ ক্যানাল গঠন করে। তো এটা তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, অর্থাৎ বক্তব্য 1 ও 2 উভয়ই সঠিক এবং সঠিক, এটাই হয়ে যাবে। কোশ্চেন নম্বর 9 যেটা আছে, একটি গর্ভ নির্ধারক বড়ি ডিম্ব নিঃসরণ। কোশ্চেন নম্বর 9 যেটা আছে, একটি গর্ভ নিরোধক বড়ি ডিম্ব নিঃসরণ প্রতিহত করে। তো এটা তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, অর্থাৎ FSH ও LH ক্ষরণে বাধা প্রদান করে। কোশ্চেন নম্বর 10 যেটা আছে, গর্ভপত্রের 10টি ডিম্বাণুকে নিষিক্ত করতে কটি পরাগরেণুর প্রয়োজন হয়? তো কোশ্চেন নম্বর 10-এ তোমাদের সঠিক অ্যান্সার হবে বি, অর্থাৎ 10টি প্রয়োজন হয়। কোশ্চেন নম্বর 11 যেটা আছে, একটি পপুলেশনে 1000 জন সদস্যের মধ্যে 360 জনের জেনোটাইপ AA এবং 480 জনের এ ক্যাপিটাল এ এবং স্মল এ এবং বাকি 160 জনের AA। এই তথ্যের উপর নির্ভর করে বলো ওই পপুলেশনে এ অ্যালিলের
ফ্রিকোয়েন্সি কত? তো এটা তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি অর্থাৎ 0.6। আচ্ছা, কোশ্চেন নম্বর 12 যেটা আছে, বহু ভ্রূণতা পদ্ধতিতে এম ভ্রূণ সাইনার্জিড কোষ থেকে এবং এন ভ্রূণ ভ্রূণ পোষক থেকে গঠিত হয়। তো এটা তোমার সঠিক অ্যান্সার হবে অপশান সি, এটাই সঠিক অ্যান্সার, এন এবং 2n। নেক্সট কোশ্চেন যেটা আছে, কোশ্চেন নম্বর 13, তো মানুষের সেমিনাল প্লাজমায় অধিক পরিমাণে থাকে। তো এটা তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি অর্থাৎ ফ্রুক্টোজ, CA2F ও কিছু উৎসেচক। নেক্সট কোশ্চেন 14 যেটা আছে, মানুষের একটি নির্দিষ্ট প্রলক্ষণের উত্তরাধিকারের ধরন নিচে দেওয়া হলো নিম্নলিখিত। আচ্ছা, এটা তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি অর্থাৎ এটা হিসোফিলিয়া লেখা আছে, এটা বানান ভুল দেওয়া আছে, এটা হিমোফিলিয়া হবে, তুমি ঠিক করে দেখে নেবে। হিমোফিলিয়া। আচ্ছা, হিমোফিলিয়া হবে। কোশ্চেন 15 যেটা আছে, ট্রান্সক্রিপশনের সময় কোডিং তন্ত্রীর বেশ সজ্জাক্রম। এটা তোমরা সবাই জানো, কমেন্ট এটা কী হবে। কোশ্চেন নম্বর 16 যেটা আছে, বিবৃতি দেওয়া আছে শুক্রাণু এক্স ও এ 2 প্রকার এবং বিবৃতি আর যেটা আছে ডিম্বাণু XX এবং Y 3 প্রকার। তো এটা তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি অর্থাৎ উভয় ভুল, দুটোই ভুল। কোশ্চেন নম্বর 17 যেটা আছে, তো তোমাদের 32টি পুংগ্যামেট তৈরি করার জন্য কতগুলি পরাগরেণু মাতৃকোষের প্রয়োজন? তো তোমাদের এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি অর্থাৎ 8টি। নেক্সট কোশ্চেন 18, কোশ্চেন নম্বর 18, ABC। আচ্ছা, চিহ্নিত করো। তো এই চিত্রটি যে দেওয়া আছে, তো তোমরা দেখতে পাচ্ছ সেই চিত্রটা, তো এটা তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। তো দেখে নাও চিত্রটা এইটা ভালোভাবে। কোশ্চেন নম্বর 19 যেটা আছে, কোশ্চেন নম্বর 19 যেটা আছে, XYAB আচ্ছা চিহ্নিত অংশে উপযুক্ত নাম বসিয়ে ক্রমটি পূর্ণ করো। তো এটা তোমাদের এটা তোমার এটার অ্যান্সার কী হবে তোমার সাথে কমেন্টে জানাও। কোশ্চেন নম্বর 20 যেটা আছে, কোশ্চেন নম্বর 20 যেটা আছে, তো এটা তোমাদের একেরটা হবে 3, আচ্ছা 2-এরটা হবে 4, 3-এরটা হবে 1 এবং 4-এরটা হবে 2 অর্থাৎ সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি। নেক্সট কোশ্চেন নম্বর 21, তো এটা তোমাদের আচ্ছা এটা দেওয়া আছে যেটা, এটা তোমার আচ্ছা 21-এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি অর্থাৎ রেগুলেটর জিন। নেক্সট কোশ্চেন 22 যেটা আছে, সেটা আছে পেডিগ্রিটি কোন চরিত্রের? কোশ্চেন নম্বর 22, পেডিগ্রিটি কোন চরিত্রের? এটা তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ওয়াই ক্রোমোজোম। নেক্সট কোশ্চেন যেটা দেওয়া আছে, কোশ্চেন নম্বর 23, চালতার খাদ্যযোগ অংশটি প্রকৃতপক্ষে, যেটা তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে একটি স্থায়ী রসালো বৃত্তি। নেক্সট কোশ্চেন 24, HIV আক্রমণ করে। তো এটা তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি অর্থাৎ হেল্পার টি কোষকে। কোশ্চেন নম্বর 25 যেটা আছে, সেটা সঠিক অ্যান্সার হয়ে যাবে আচ্ছা কোশ্চেন নম্বর 25 যেটা আছে, সেটা সঠিক অ্যান্সার হবে অপশান এ। কোশ্চেন নম্বর 26 যেটা আছে, মানুষের বিলুপ্ত হয়ে যাওয়া কোন পূর্বপুরুষ শুধুমাত্র ফলমূলকে খাদ্য হিসেবে গ্রহণ করত এবং প্রস্তর নির্মিত অস্ত্র দিয়ে শিকার করত? তো এটা তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি অর্থাৎ ড্রায়োপিথেকাস, আচ্ছা হোমো ইরেক্টাস। 26-এর অ্যান্সার হয়ে যাবে অপশান ডি অর্থাৎ হোমো ইরেক্টাস। কোশ্চেন নম্বর 27 যেটা আছে, নিম্নলিখিত কোনটি ওপেরনের অংশ নয়? তো কোশ্চেন নম্বর 27-এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ অপারেটর। নেক্সট কোশ্চেন নম্বর 28 যেটা আছে, গর্ভাবস্থায় কোন সপ্তাহ পর্যন্ত MTP-কে নিরাপদ হিসেবে গ্রহণ করা হয়? তো এটা তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি অর্থাৎ 12, এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন যেটা আছে, আচ্ছা কোশ্চেন নম্বর 29, পুরুষ পাখিদের দেহে এক প্রকার পুংগ্যামেট সৃষ্টি হয়। তো এটা হবে সত্য। নেক্সট কোশ্চেন আছে, মানুষের ক্ষেত্রে মহিলারা হোমোগ্যামেটিক, এটাও সত্য। তারপরে যেটা আছে, পুরুষ মৌমাছিরা হেমিজাইগাস, এটাও সত্য, অর্থাৎ সবগুলি সত্য, অর্থাৎ সঠিক হিসাবে অপশান সি অর্থাৎ সবগুলি সত্য, 3টি সত্য।
নেক্সট কোশ্চেন 30, পরাগধানী গঠনে আচ্ছা এ চিত্রটি কী হবে? তো এটা তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, অর্থাৎ যোজক। তো এটা তোমাদের যোজক, এটা হবে যোজক। আচ্ছা নেক্সট কোশ্চেন যেটা আছে 31, শুক্রাণুগুলির পূর্ণতা প্রান্তি। আচ্ছা কোশ্চেন নম্বর 31, শুক্রাণুগুলির পূর্ণতা প্রান্তি ও চলন ক্ষমতা অর্জন করে। তো এটা সঠিক অ্যান্সার হিসেবে অপশন ডি, অর্থাৎ এপিডিডাইমিসে। আচ্ছা তারপরে কোশ্চেন নম্বর 32 যেটা আছে সেটা তোমার সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো সেটা কী হবে তোমরা কমেন্টে জানাও। 32 কোশ্চেন নম্বর 33 যেটা আছে, অ্যাসাসান দেওয়া আছে অ্যাম্বার কোডনটি হলো সমাপ্তি কোডন। তো এটা তোমাদের আচ্ছা তারপরে যেটা রিজনে দেওয়া আছে, যদি কোনো এর মধ্যে সমাপ্তি কোডনটি উপস্থিত থাকে তবে সংশ্লেষিত প্রোটনটি যদি সম্পূর্ণভাবে সংশ্লেষিত না হয় তাও এই প্রোটন সংশ্লেষটি বন্ধ হয়ে যাবে। তো এটা তোমার সঠিক অ্যান্সার হিসেবে অপশান এ, অর্থাৎ এ ও আর উভয় সত্য এবং এ আর উভয় এর সঠিক ব্যাখ্যা, দুটোই সত্য এবং এর সঠিক ব্যাখ্যা। নেক্সট কোশ্চেন নম্বর 34 যেটা আছে, একটি যুবকের সিএসএফ এর অস্বাভাবিকতা দেখা গেল, তার মা সিফিলিস রোগে আক্রান্ত ছিলেন, এক্ষেত্রে যুবকের কী রোগ হয়েছে? তো এটা তোমাদের সঠিক অ্যান্সার হবে অপশন সি, অর্থাৎ নিউরোসিফিলিস। নেক্সট কোশ্চেন নম্বর 35 যেটা আছে, একজন বর্ণান্ধ জিন বহনকারী স্বাভাবিক মহিলা এবং বর্ণান্ধ পুরুষের পুত্র কন্যাদের কী ধরনের দৃষ্টি শক্তি হতে পারে? তো এটা সঠিক অ্যান্সার অপশন সি, অর্থাৎ বর্ণান্ধ কন্যা, বর্ণান্ধ পুত্র, বর্ণান্ধ জিন বহনকারী স্বাভাবিক কন্যা ও স্বাভাবিক পুত্র, স্বাভাবিক কন্যা এবং স্বাভাবিক পুত্র। কোশ্চেন 33। তো আজকে এতটা। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব এবং কমেন্ট করে